তেল চর্বি দূর করে খুব সহজে হবে ঝকঝকে। থালা বাসনের যত্নে টি কেয়ার লিকুইড ডিশওয়াশ। এই সালাম ভাই, আপনি কি ডেক লাগবে 40টা? আমি মাল পাঠিয়ে দিচ্ছি। তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, 335 দেখা পাইলাম না। লালকুঠি বন্ধু জয়নাল, কোন ভাইজান? এদিকে আহেন। আমি কাজ করতেছি, কোন না। আরে বেটা এদিকে আয়। ওহো, কি আছে কোন? এই তোর কথা বলছিস না কে? না ওই যে দুইটা সামিয়ানা দেখলাম তো, ওই মোল্লা বাড়িতে নিতে হবে, এই জন্য আর কি। আমি না তো ফুড়া করে এলাছেন, কয়টা ফুটো হইছে এখানে? ভাই আমি শিখছি নাকি? কাজ করতে গেলে তো একটু একটু তো শিখতেই পারে। তা আপনাকে আর লাগবে, আপনি দেখেন না? ভাই মাঝে মধ্যে ওই পিচি বাচ্চা দাওয়াত খাইতে এসে ছিঁড়ে ফেলে, কি কব? এদিকে আসেন, একটা আদর করব, আপনি আসেন। না ভাইজান আপনি বলেন, আপনার আরে কাজ আসেন, আপনি আমার ব্যবসা একদম জিরোতে হিরো বানাই দিচ্ছেন না। আসেন। সত্যি ভাই? আরে আসেন, আদর করুন, আপনি আসেন। আরে ভাইজান আমি আপনারা সাফ সাফ একটা কথা কইতে চাই, আমি আর আপনাকে এই দোকানে কাজ করব না, বুঝছেন? আপনি আমার দাদার সম্পর্কে জানেন? আমার দাদার কত সম্পত্তি, একবার মাগুরা যায় দেখেন, মাঠের পর মাঠ আমার দাদার নামে সম্পত্তি। আরে আপনি তো কি বলছেন, এই যে পুরানো ডেক্সি আড়ি পাতিল না, আরে আপনি তো পুরান ঢাকার সম্মানই খাইছেন না। আপনি করবেন একটা রাজকীয় ব্যবসা, তা নাকি পুরাতন এই কি সামিয়ানা ভাঙা প্লেট নিয়ে বইছেন, আবার বড় ভাষণ দিচ্ছেন না। আপনি যাই দেখেন আমার মাগুরার, আমাদের স্ট্যাটাসটা দেখেন মাগুরা জেলার, বুঝছেন? আমরা এইসব ভাঙচুরির ব্যবসা করি না, বুঝলেন? আর আপনি আমার কথায় কথায় থাপ করবেন না। আপনি আমার সম্পর্কে যদি জানতেন তাহলে থাপ রাইতেন না, বুঝছেন? হ্যাঁ, আমি কলকাতায় চাকরি, কালকেই চলে যাবো। আপনি আমার এই মাসের বেতনটা দিয়ে দেন। আল্লাহর কাছে বিচার দিলাম, হে আল্লাহ এর বিচার করেন। কত দেখছি, বুঝছেন? আপনার মতো লোক আজকে কোটিপতি আর কালকে সে ফকির, বুঝলেন? আরে বেটা, তুই তো তুই বাজের সাথে চইরা বেটা, আর আমি বছর পুরান টাকার লোক, ব্যবসা বেটা। এটা ছোট মনে হয় তোর কাছে বেটা? দৈনিক আমার 200 টাকা যায়, 4000 প্লেট যায়। তুই কি মনে হয় বেটা আমারে? হয় বেটা, এটা কি মনে হয় তোরে? তুই এটা ছোট করলি কে আমারে? তুই ছোট করলি কেন আমারে? এটা ছোট ব্যবসা বেটা? হয় বেটা, পুরান টাকা আমার জমিদারি বেটা, পুরান টাকা বেটা। তুই জানো আমার সম্পর্কে ধারণা আছে তোর বেটা? হ্যাঁ, আমার নাম শুনলে বেটা পুরান টাকা বেটা কাঁপে। সদরঘাট থেকে তুই পুরান ঢাকা নাজিয়া বাজার যা বেটা, আমার নাম ক। হেটিটুর নাম ক বেটা? হেটিটু কই থেকে আসিস জানো? ভাই কোথেকে? লঞ্চ দেখছিস কোনোদিন? লঞ্চ বরিশাল থেকে লঞ্চে আইছি বেটা, বেটা বোঝো? আপনি বরিশাল না, এই জন্যই তো বলি আপনার ব্যবহার এত কচ্চরের মতো কেন? ও নামা নামা নামা, আয় এদিকে আয়। না না ভাই, আমি আপনার ধারে যাবো না, আপনি আবার মারবেন। মই যে বরিশাল, মোর বাড়ি যে বরিশাল, কেউ যায় না জানি কি থাকবে। আমার একটা কথা আছে, তাহলে সামনের মাস থেকে আমার বেতনটা একটু বাড়াই দিয়ে দিব বাড়াই দিলাম তো, পয়সা লাগবে। আপনার বাসা বরিশাল কে বল? কিন্তু কোন জায়গা? পুরান ঢাকা। বরিশাল চেনস তুই? না, বরিশাল কিচ্ছু নাই, বাংলাদেশের বাইরে। কিন্তু কোন জায়গা? অরিজিনাল পুরান ঢাকায়া। যা দাদু সাথে চালু। ঠিক আছে ভাই, আমি বলবো না কাউকে তো আপনার বাড়ি। ভাইয়া আমি তো পাঠাই দিচ্ছি ভাইয়া, পান না এখনো? ভাই 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 তাড়াতাড়ি শাটার নামান, ভাই তাড়াতাড়ি নামান। আরে যে টর্নেডো, সাইক্লোন, কাল বৈশাখী ঝড় ছিল, সে তো গেছে যে আইতা ওই যা। আপা আপা, আরে হালা কি হয়েছে? এটা কি করতেছ তুমি? চুপ ব ব আই তুই চুপ। আগে তরে মারুন, তারপর তরে মারুন। তখন দুইটারে মাইরা 40 খাইয়া তারপর আমার মাথাটা ঠান্ডা করুন। জান কি হয়েছে তোমার? এরকম চিল্লাপাল্লা করতেছো কেন তুমি? হ্যাঁ, এখানে আইসো বসো। আরে আমার একটা ইজ্জত মান সম্মান আছে, বুঝো না তুমি? হ্যাঁ, লোকজনে কি কইবো? আমার 1000 কোটি টাকার ব্যবসা, আমার এখানে ব্যবসা থাকবো? মনে থাকবো? আরে এটা কি কও তুমি? মনে থাকবো না মানে? শোন, বিকাল 4টা মানে কিন্তু 4টার এদিক সেদিক করছস তাহলে তোর কিন্তু কাঁচা ডিল্লা খায়া ফেলুন। বিকাল 4টা মানে আমি 3:50 চলে যাবো। কি কও তুমি? আমি ভুলে গেলাম, আমার 14 গোষ্ঠী বলবো না, আমার বলবো তোর ডেটিং আছে, যা তোর গার্লফ্রেন্ড ডাকছি তোর আজকে। আচ্ছা শুন,
এই ঝাড়ুটা এখানে রাইখা গেলাম, ঝাড়ুটা দিয়া সুন্দর মতো পরিষ্কার করবি। আমি 3:55 এসে পড়বো ওই জায়গায়, তুমি আইসো। হ্যাঁ এই একটু সাহায্য করে যাইছো জয়নাল। ভাইজান আমার কি দোষ ভাইজান? মার দেখলে মজা লাগে মানুষের। ভাইজান আমার কি দোষ? ছিলি কই? আমি তো এখানেই ছিলাম, তো যে বড় একটা ঝাঁটা নিয়ে ইয়ে করলো, আমি তো ভয় পাইছি ভাইজান। কি হাউস নাই কে? ভাই আমি কি করে এই বেটা আপনাদের- কি হাউস নাই কে? কি বলতে হাউস নাই, কি হইছে কাহিনী? ভাই আপনি কি হাউস নাই কে কও? ভাই আপনি বাঘের মতো লোক যেখানে বিড়াল হয়ে গেছেন সেখানে আমি কি করবো ভাই? জীবাণুমুক্ত সুবাসিত হাতে হোক সুরক্ষিত আগামী। হাতের যত্নে প্রতিদিন ডি কেয়ার লিকুইড হ্যান্ড ওয়াশ পাওয়া যাচ্ছে 4টি ভিন্ন ভিন্ন সৌরভে। আরে কাশ ফুল না ঘাস ফুল? আমি তো খালি ঘাসই দিই, ফুল তো দেই না। আর এটা অনেক সুন্দর প্লেস, রোমান্টিক প্লেস, এখানে ফুল দিয়া পুরো ভর্তি থাকে। এখন বৃষ্টি হয়েছে তো এর লেগা এরকম হয়ে রয়েছে। আচ্ছা কও, বিয়া করবা কবে? আর এই কথা জিজ্ঞেস লেগে হঠাৎ তুমি আমাকে? হঠাৎ মানে হঠাৎই বিয়া করবি কখন সেইটা কও। বুঝছি, তোমার মেজাজ এখন কন্ট্রোলে নাই। চলো এক্ষুনি বিয়ে করবো তোমাকে। কিন্তু আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি। আচ্ছা হয়েছে কি তোমার? এমন কথা তো আগে ছিল না, আমি তো তোমার আগেই কইছিলাম। আম্মা আমার বিয়া ঠিক করছে, পাত্র রেডি আছে। আরে এইটা নতুন কি? তুমি জানো না আমি বরিশাইলা পোলা পছন্দ করি না? হ্যাঁ না করো না, সেটা আমি জানি। বরিশাইলা গন্ধ পাইলে আমার বমি আসে। হ্যাঁ আরে আম্মা কই থেকে জানি বরিশাইলা একটা টাউট বাটপাট ধরে লইছে। আরে জানি, ওরা বাটপাট চিটার। তো কি হয়েছে বলো না আমাকে। আম্মা আমার লাগে একটা বরিশাইলা পোলা ঠিক করছে এবং ওই পোলার লগে নাকি আমার বিয়া দিব। আর এই পোলার লগে বিয়ে হইলে আমার তো পুরো গিল্লেই খায়া ফেলবো। এখন তুমি কি করবা তাড়াতাড়ি কও। আচ্ছা চলো। কই যামো? আরে আগে চলো বাবা। না, তোমার উপর থেকে আমার ভরসা একদম উঠে গেছে গা। এখন কি করবা তাড়াতাড়ি করো। আরে কি হয়েছে? তোমার আম্মার সাথে আমার এই সম্পর্ক তুমি জানো। আইসে তুমি কি লম্বা হইছো হুত আছে? হ্যাঁ তুমি করো ডেকোরেশনের কাম, আর তোমার মতো একটা কামলা লগে কি আমার মা আমারে বিয়ে দিব? এটা আমার ব্যবসা না। তালার লাত্তি দিয়ে একদম ঢাকার থেকে কিন্তু তোরে বাইর করে দিব। মাথা খাটাইতে পারতাস না? তাইলে আর কি করবো? আমি বরিশাল যাবো গা। বরিশালে লঞ্চ ধইরা ঝুলতে ঝুলতে যাইবা? আরে বুঝতেছো না, দরকার হলে যাবো বরিশাল, সমস্যা কি? নাটক বহুত হইছে, এখন কি করবা কও। আরে আবার জিগায় কি করবো মানে? চলো এক্ষুনি কাজে বসে যাবো। দাও হাতটা দাও। বুঝতে কইতাছো তো? বুঝে পেয়েছি, হাতটা দাও। চলো আজকে বিয়া করে এলাম। শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল। বরিশালের ভাবি দেহি পুরান ঢাহার মাইয়া, প্যাচে পুছে ভাইয়া আমার দিচ্ছে রে হাল্লাইয়া। শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল। এই ছিল আমার নসিবে, কত স্বপ্ন দেখছিলাম। আমার বিয়া শাদী হইব অনেক ধুমধাম করে, আমার জামাই আইব ঘোড়ায় চইরা, তার পিছে থাকবো 6 কার। শেষমেশ আমার ভাগ্য হইল কিনা বরিশালের শ্বশুর বাড়ির এই ভ্যান। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। যাও বাদ দাও, নসিবে যেটা ছিল ওইটাই হয়েছে। এই যে বরিশাল তোমার বউ করে লইয়েছি, তুই বুককে দেখতে পাচ্ছ কত সুন্দর। এই পরিবেশ কই বাবা? তুমি কই ছিল আর কই নিয়ে আসছি? এটাই বরিশাল। একদম ঠিক। আনছে আমারে ফুসলায় ফাসলায় বিয়া শাদী করে ভাত খানা দেখলে মনে হয় প্রেসিডেন্টের বউ। কইছি তো একটা ফকিরনির বউ, এক খামারের বউ। একদম ফালতু কথা বলবা না। আসিলা জঙ্গলের মধ্যে, আইনা এসি মঙ্গলের মধ্যে। আর কি সুন্দর প্রিন্সের মতো একটা পোলা, এটি মেলে? এটি কোটিতে মেলে? আরে তোমার কি ফুসলাইছে তোমরা? একদম চুপ থাকবা। আমার মা আমার বাহে বয়ে রয়েছে, 2টা বোন বয়ে রয়েছে, তোমারে বরণ করে নেবে। বিশাল ফুলদানির আয়োজন আছে। ইয়ার কি ফাইজলামি করো না? একটা তামসা শুরু করছো। কি তামসাটা করে রে ভাই? বরিশাল আয়া পড়ছি, ওই যে আমাকে বাড়ি, কত সুন্দর বাড়ি দেখো বরিশালের, সব বাপ দাদা।
শুভেচ্ছা স্বাগত। আব্বা হ্যাঁ। মা তোর মায় কাই সারা রাত ঘুমাইতে পারে নাই, তুই নতুন বউ লইয়া বাড়িতে আইবি এর পানে। হায়। হায়। সালাম দাও। কিসের সালাম? আরে আমার মা আর আমার আব্বা। আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ি বরিশাল পাও ধরে সালাম করো। আমার মা, তোমার শাশুড়ি আর আমার আব্বা। ঠিক আছে ঠিক আছে, ঘরে চলো, ঠিক আছে। ভাবি নে ঘরে চল। এই তোরা কি উঠোনে দাঁড়াইয়াই থাকবি? বউ বরণ করতে হইবে না? এই ঘরে লই যাবি কখন? চলেন চলেন ভাবি ঘরে হেন। আপা জান, তোমার পার্টনার আইসা পড়ছে, তোমারে নিবার লাইগা হয় নাইকা। সাব্বাস শালা বাবু, মুই তো তোর লাগি একসের ওয়েট করতেছি। আইছো? ভালো লাগতেছে আমার দেখে তোমারে খুব। মিষ্টি মিষ্টি খাওয়াবি না? ওই তো মিষ্টি মিষ্টি দেখায় লাভ নাই বুঝছেন, বরিশালে রসগোল্লা খাওয়ানোর লেগে আই নাইকা আপারে নিতে আইছি। যাইবেন আপা? হ্যাঁ তাইলে আর কি, চলো আমরা তোমার লই দিতে আইছি। আরে শাশুড়ি আম্মা, আপনি তো আমার রীতিমতো চমক দিয়ে দিছেন। আপনি যে বরিশাল আইবেন এত মুই জীবনও কল্পনা করে দিয়ে শাশুড়ি আম্মা। আমার খুব ভালো লাগতেছে শাশুড়ি আম্মা, আমি খুব চমক প্রবোধ পাইতেছি আপনার কাছ থেকে। অবিশ্বাসের কিচ্ছু নাই, আমার খবর ছিল মাইয়ারে আমি পরিচয়ে বিয়া দেবো। আমি পরিচয়ে বিয়া দিছি, অহন কি করুম জানো? আমি বি থেকে যাবো পরিচয়, আমি এখান থেকে যাবো না। আকৃতিতে মেহমান আসলে আমার সাথে পরিচয় করাই দিবি না? কি করে আব্বা, এই যে আপনি আমার হাউরি, আপনার বেআই। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। মোলাকাত করি। কি আসসালামু আলাইকুম। আসুন না, আমরা একটু মোলাকাত করি। মোলাকাত করা হবে। চলেন ভিতরে চলেন। আসেন আসেন, ভেতরে আসেন। এই তোরাও হ্যাঁ না, যান যান। জীবাণুর সাথে যুদ্ধে জয়ী হতে বাসায় থাকুক হারকিউলিস লিকুইড টয়লেট ক্লিনার। টয়লেট থাকলে পরিষ্কার, সুরক্ষিত থাকবে পরিবার। তুমি এখানে এসো কেন? তুমি কি কইলা? তুমি আমার বিয়া করা বউ, আর মুই থাকবো না, থাকবে কেডা এই জায়গায়? আজকে হলো মোর জীবনের সবচেয়ে স্পেশাল রাইড, তোমারও স্পেশাল রাইড। আমার জন্য স্পেশাল কেন? আরে তুমি কি কর? শ্বশুর বাড়িতে তোমার আমার প্রথম রাইড, আর লঞ্চে কি বাসর করা যায়? বাস এইখানেই থাইমা যাও, আমার কোনো বাসর টাসর হইব না। এই বরিশালের মাটিতে হইব আমার বাসর? অসম্ভব। আরে শোনা, আমার রাগ করতেছে কেন? চলো না আমার বাসরটা তৈরি করে দিই। রাখো তোমার বাসর। তোমরা সবাই মিলে আমার লগে চিটিং করছো। আমি বরিশালের মানুষজন একদম দেখবার পারি না, আর সেই বরিশালের লোকই আমার বিয়া দিল। তুমি যে একটা বরিশালা বুলা, এটা যদি জানবার পারতাম তাহলে সদর ঘাটের খুঁটির লোকে তোমার বাইন্দা পিটাইতাম। ওকে, মুই বরিশাল্লা, তাতে তোমার সমস্যা কি হয়েছে? বুঝি তোমার স্বামী, আর তুমি বরিশাল্লা মানে বুঝো? বরিশালের পোলা মানে আগুনের গোলা। বরিশাল্লা হইলে তো অবশ্যই সমস্যা। সি 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 সি, আমার জামাই হইব বরিশাল্লা, এটা কি ভাবা যায়? আরে যায় যায়, শোনা লোক। খবরদার, আমার গায়ে হাত দিবা না কইতাছি।
তোমার শরীর থেকে বড়িছিল্লা গন্ধ হইতাছে। আলহামদুলিল্লাহ, বরিশালে জন্ম করে মুই এক্সের সার্থক। আর তোমার মতো একটা গবের রে মুই 5 লাখ টাকা কামিন নেবার কথা কইয়া 50,000 টাকা দিয়ে কামিন করছি। এর মধ্যে কি হয়েছে জানো? 20,000 টাকা উৎসব। কি? হ্যাঁ, এইখানেও চিটিং? 5 লাখ টাকা দিয়ে না তুমি আমার কামিন করছো? এটাও কি বাটপাড়ি? হায় হায়, 50,000 টাকা দিয়ে আমার কামিন হয়েছে, এটা তো আমি জানতামই না। হয় করছি, তাতে কি হয়েছে? বিয়ে তো করছি, আর তোমার তো মুই ভালোবাসি বিয়ে করছি। তুমি যে এক্সের সুন্দর, এসব বাদ দিয়া চলো আমরা বাসর একটা শুরু করি, একটা বন্ধ করি। আরে কি করতেছো? শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল। বিআই সাহেব, জি, আপনি যে আমার এই গ্রামটারে ঘুরায় দেখাইলেন, এত সুন্দর গ্রাম আমি আমার জীবনে 2 চোখে দেখি নাই। আমি একটা ফিদা হয়ে গেছি, মন চাইতেছে এইখানে সারা জীবন থাইকা যাই। আপনি ইচ্ছা করলেই কিন্তু থাকতে যাইতে পারেন। আপনার রাহার লইয়া অনেকেই প্রস্তুত আছে। আপনি কিন্তু একটু দুষ্টু আছেন বিআই সাহেব। ভাই, বিয়ে আইনের লগে দুষ্টামি হরবো না তো কার লগে হরবো? আপনি তো আছেন একমাত্র বিয়ে আইন যার লগে দুষ্টামিটা হরা যায়। সাবধান সাবধান বিআই সাহেব, আমার বেআইন মানে আপনার ওয়াইফ যদি জানবার পারে আপনি আমার লগে বিটলামি করতেছেন, তাহলে আপনারে কি করব জানেন? খুঁটির লগে নাকি বাইন্দা রাখবো। কি আপনার মনে দিয়ে কিছুই আটকায় না। ও বিআই সাহেব, আপনি যে আমার এত জমি জমা দেখাইলেন, আর এখানে যে একটা আলিশান বাড়ি বানাইছেন, এখানে যে থাকতেছেন, সব কি আপনার? হাই, সব আমাগো, মানে আমার। কি আপনি যত দূর চোখ মেললে দেখছেন সব আমার। আমার আব্বার আমি একমাত্র সন্তান আসালাম, আর টিটু হইছে আমার একমাত্র সাওয়াল। তাইলে বোঝেন আপনার মাইয়া কিন্তু এ জায়গায় এক্সের রাজধানী হয়ে থাকবে। এই কথা অবশ্য আপনি ঠিকই কইছেন, কিন্তু বিআই সাহেব আমার মাইয়া যে জেদি, কখন যে কি কইরা ফেলায় আমি ভয়ে থাকি। আর বরিশাল্লা ওর পছন্দ না, আমি তো জোর কইরা বরিশালের পোড়ার লাগে ওরে বিয়া দিছি। এখন বোঝেন ঠেলাটা। বিআইন সাহেব, একখান কথা কই, বরিশালে যে একবার আসবে সে কিন্তু আর ফিরে যেতে চাইবে না। এমনও হইতে পারে মা মেয়ে 2জনই থাইকে গেলে। বিআই সাহেব, এখন তো দেখি হেনে থাম যাইব না। আপনার মতলবটা তো খুব ভালো ঠেকতেছে না? কি করবো কন, আপনি যেরকম মিষ্টি। আপনি অনেক মিষ্টি এবং দুষ্টু আছেন, আমারও থাকা যাইব না, আমি পালাই। টিটুর মা, হারু কি মানুষ দেখতে লাগলে মানিক কিছু থাকবে? ওই ডাহাইয়া মাথারির লগে যখন বাজারে দাঁড়ায় মানের সামনে বইয়া ফিরি ধরছো, তার মান সম্মান কি তোমার এত ফুটে রাখছে? মেহমান, মেহমানের সাথে পীড়িত করবে কে না? ও হে মেহমান, এর লগে ফিরি ধরবে কে না? কামদার কইছি বাবু, এরকম ধরে না বাবু। বাবু বাবু না, ওসব ভুং বাং করে কিন্তু মোর এই পেয়ারা বেগমের মন গলাইতে পারবা না। কইছি না তোরে কাম ধরতে, কাম ধর। শোনা না, শোনা আমার, তোমারে আমি অনেক ভালোবাসি, তোমার সাথে আমি প্রেম করে বিয়ে করছি। এখন যদি মানুষ এইসব দেখতে হালায়, প্রেমের কোনো মর্যাদা থাকবে? এই কম এই সোজা বলে না যে উঠবে না। এবার লাডি কমে দেখতেছে। ওই সত্তাইয়া, জেসমিনের সুবাসে দ্বিগুণ শক্তিতে কাপড় রবের নতুন ধবধবে। কাপড়ের যত্নে সব সময় ডি কেয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। এটা কি শুরু করছিস? পার্টি শুরু করছিস? ইজ্জত মিজ্জত আছে না? তো বাড়ির মধ্যে আমার গুডামের মধ্যে এটা কি করো? তুই কি মগের মুলুক পাইছস আমার লগে? আরে কিসের মগের মুলুক? আব্বা আমার ঘরে ঘুমাই রয়েছে, তুমি এবার চিল্লাচিল্লি শুরু করছো। আশপাশে মানুষজন আছে না? আমারে দিয়ে ঘরের কাজ করাস, বাইরের কাজ করাস, সব কাজ করাস। আমারে বাটপাড়ি কইরা বিয়া কইরা নিয়ে আইছা, আমারে চাকরানির মতো খাটাইতাছ। এখন আমার কথা আমারে বাজার করতে হইব। কেন আমি কি তোর বাড়ির চাকরানি? ওরে মা, বাটপাড়ি করে এলাইছি।
আমি তোমার ভালোবেসে বিয়ে করছি, বাটপারি কই পেলাম? আর বাটপারি কি? আমার দেখে আমার বাটপার, আমার পরিবার দেখছো তুমি? আইসো আমার বাড়িতে, দেখো না কি অবস্থা। তো তুমি বাজার যাবা না? আমাকে বরিশাল একটা নিয়ম আছে যে বিয়ে করলে বউ বাজারে যাইবে, ওই বাজার আইনা বউ রানবে। এই জায়গা কোনো টাল্টিমেন্ট হইবে না। আমি জামাই যদি তোমার বাড়িতে যেতাম, ওটা তো জামাই বাজার। তুমি আমার বাড়িতে এসে বউ আর এটা বউ বাজার। চুপ, একদম চুপ। আর একটা কথা যদি কইছো তুমি মাঙ্গেই ফেলো। তোর বাপ নাই, মা নাই, আছে হ্যাঁ গো কাম তারা বাজার করতে পারে না। আমি কি লিগে বাজারে যাবো? তুমি কি কইলে? মাইয়ার আমরা কখনো বাজারে টাজারে যাই না। এটা কি কইলে তুমি? বৌমা কিছু হয় নাই কা আরাম বিয়াই আপনাকে বাসা কয়ে ফেলেছি। এই বৌমা লও টাকাটা রাখো, সকালবেলা বাজারে দেখি বাজার করতে দিয়ে আসবা। বাবা আমি বাজারে যাব। হয় তুমি তো যাইবা। এ জায়গায় একটা নিয়ম হইছে, বউ বাজার করতে হয়। জামাই বাজার তো শুনছো, এখন বউ বাজার হয়ে গেলাম। শোনো বৌমা, মগো এটাতে নিয়ম এবং নীতি, তোমাকে এটা করতে হবে। এটা মগো বউ বাজার, এটা মগো মান সম্মানের সাথে জড়িত আছে, বুঝছো? আর তোমরা কি কথায় কথা কও না নারী পুরুষ সমান অধিকার, সমান অধিকার। সে নারী পুরুষ সমান অধিকার যাচাই করার জন্য তোমাকে বউ বাজার করতে হবে। কিন্তু আম্মা আমি বাজারে গিয়ে কি কিনুন না কিনুন তো কি জানি না। আমি তো কখনো যাইনি নাই বাজারে। করলেই বুঝতে পারবা, বুঝছো? গেলে বুঝতে হালাইবা। এখন যাইয়া বুঝ করো, তুমি যাইয়া একটু বুঝাই দাও। আব্বা তো গেলাম। হাই বাজারে যাইবে, রান্না করবে, ওটা খামু মোরা। হাই 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 বিয়ান কই যায়? ও বিয়াই সাহেব, আমি একটু জানবার চাইছি, এই যে আপনার গ্রহণে যে নিয়ম কানুন আছে যে বউ বাজার আমারও কি বউ বাজার তো আমারও কি বিয়ান বাজার করতে হইতো? আমরা এসব কি বলতে আছে? আমি আছি, আপনার বাজার তো কই কই দিতে আপনি বাজার করতে খোদা ওরে খোদা কোনটার মধ্যে বললাম এত সুন্দর একটা মানুষ, আর এরকম একটা বেজাল্লা মহিলার লাগে সংসার করতেছে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কিছুই ঢুকতেছে না, আমি তো কিছুই বুঝতেছি না। আর আমি কি করবো, কই যাবো? শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল। বরিশালের ভাবি দেহি পুরান ঢাহার মাইয়া, প্যাচে পুছে ভাইয়া আমার দিচ্ছে রে হাল্লাইয়া। মগো দেশে আইসে ভাবি লাল শাড়ি পরিয়া, আদর আদরে ভাবি যাবে রে গলিয়া। চাচার মনে একসে প্রেম ভাবির মায়ের জন্য, সেই প্রেমেতে সাড়া দিয়া আন্টি একজন জন্য। শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল। বরিশালের ভাবি দেহি পুরান ঢাহার মাইয়া, প্যাচে পুছে ভাইয়া আমার দিচ্ছে রে হাল্লাইয়া। মগো দেশে আইসে ভাবি লাল শাড়ি পরিয়া, আদর আদরে ভাবি যাবে রে গলিয়া। চাচার মনে একসে প্রেম ভাবির মায়ের জন্য, সেই প্রেমেতে সাড়া দিয়া আন্টি একজন জন্য। শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল। কি শিশির মেয়া, কি খবর টবর? কাকু মগর দেশে তো প্রত্যেক বছরই একটা নৌকা পাইছে হয়। হাই কারণ হল্লাম মগর টিদু দাদু বলে ঢাকা শহর বিয়া করছে, আবার পুরান ঢাকার মাইয়া। এর লেগা ডিসিশন মোরা কয়েকজন মিলে চেঞ্জ করছি। আপনি কি করেন কাকু, এইবার একটা সাঁতার প্রতিযোগিতা হোক, ঢাকাইয়া প্লাস বরিশালিয়া। বাহ, অতি উত্তম প্রস্তাব। বিআইন সাহেব আপনি কি বলেন? ঢাকাই আর বরিশালের মধ্যে একটা সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আমি মানি না। আমি তো সাঁতারই পারি না। কি করছিস? সাঁতার না পারলে প্রতিযোগিতা অংশগ্রহণ করিস কেমনে? আর চিন্তা করিস না, জ্যাকের বসতে আমি আছি না, তোমার মা পাশে একটা পুকুর আছে না,
আমি কাল সকালবেলায় তোর দুজনে ছাতা শিখাই দেবো, তারপর প্রতিযোগিতা নেমে যাবি। আম্মা তুমি এটা কি কইতাছো? আমি এই পুষ্কুনির মধ্যে সাঁতার শিখো? অসম্ভব। বৌমা, তোমার বউর যেটা কইছে সেটি হইবে, সাঁতার প্রতিযোগিতা হবেই হবে। হাই বৌমা, বড়দের কথার মধ্যে কথা বলতে নাই। ছোট মানুষ তোমরা চলে যাও, আমরা যা ডিসিশন দেব সেইটা তোমাদেরকে জানাই দেওয়া হবে, সেই মোতাবেক তোমরা কাজ করবা, ঠিক আছে না বিআইন সাহেব? একেবারে 100% বেশ, আপনি যাবেন তো দেখেন বেশ। আমার তো মতামত একটা আছে, জানো জামাই বাবাজি, আমি যখন ছোট ছিলাম আমি না অনেক ছাত্রেছি, ছাত্রেরা না অনেক ফার্স্ট প্রাইজ আনছি। তো এবার আমি ঠিক করলাম ঢাকা থেকে যখন বরিশালে আইলাম, তো বেশ আপনি সাঁতার প্রতিযোগিতায় আমার নামটা দিয়ে দেন। এইলে এক কাম করি বিআইন সাহেব, সব বাদ। শিশির মিয়া, আমাগো পরিবারের মধ্যে এই বরিশাইয়া আর এই টিটুর শ্বশুর বাড়ি ঢাকাইয়া, এই দুই দলের মধ্যে সাঁতার প্রতিযোগিতা হইবে। তুমি সবকিছু ব্যবস্থা করিয়ে ফেলাও, তারিখ তুরিখ ঠিক করিয়া আমাকে জানাও, সেই মোতাবেক আমরা চলে যাবো। কাকু আপনি কোনো টেনশন করেন না, মই তারিখ তুমি ঠিক করিয়া হাই আমরা সময় মতো জানাই দিব, আপনি খালি উপস্থিত হয়ে যাবেন। ঠিক আছে বেড়া। আব্বা যে কোনো মূল্য হোক এটা কোন লাগবে আব্বা। হাই হাই হাই, সে তো করতেই হইবে। আরে আপা, আরে কি হয়েছে? টানতে টানতে আনতেছো কেলা? কেন হেনে লই আইছি বুঝবার পারতাছিস না? বলাই যাবো পলাই কি এখন যাবো? তো শোন, আমরা যে পালাই যাবো সেটা প্ল্যান করতে আইছি, বুঝছো? প্ল্যান। আয় হায় আপা, ঠিকই তো কইছো, আমার তো মাথায় ছিল না কে। মাথায় তো গিলু টিলু তোর কিছুই নাই। ঢাকা যাইতে হইলে টিকিট কাটা লাগবো না? আয় হায় আপা, আমি হালাই তো ভুলেই গেছিলাম যে টিকিট কাটানো লাগবো। টিকিট পাবো কই থেকে? মেজাজ আমার চরম খারাপ হয়ে রয়েছে। আচ্ছা হন, এই যে এখানে 1000 টাকা আছে, 2টা টিকিট কেটে নিয়ে আসবি। আসুন, খুব সাবধান যা। এটা হইব তো? শুনবো গেল, আমি চালাক আছি না, শোনাটা এত সহজ নেই। হোক খেলার দুষ্টুমি কিংবা শেখার আগ্রহ, কাপড়ে তো ময়লা লাগবেই। কাপড়ের উজ্জ্বলতায় নিশ্চিন্তে ব্যবহার করুন পল্লী সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। গড়ে উঠুক উজ্জ্বল স্মৃতি। দেখো, তুই আগে যা। তুমি আগে যাইতে পারো না? আরে বলদ, তুই পিছের দিক দেখবি আর আমি সামনের দিক দেখুন। শোনো, সামনে পিছনে আমি বুঝি না, দুজনে বিসমিল্লাহ কইয়া একসাথে লাভ দিমু, যায় আগে যায়। ধরো হাত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ নাউজুবিল্লাহ, বৌমা তুমি এই কাম করছো? রোশনি, তুই কামটা করলি কি? শেষমেশ চুরি ব্যবসা তো সব তোর বাপের কি কমা ছিল? শোনেন আম্মা, আমনের মাইয়া মানে আমার বউ এই যে চুরি করে মোর বাড়ির তোর বাড়ি যেতেছে, মা মোর এই দেশে একটা মান সম্মান আছে না, এটা কোনো কাম করলো। আরে তুই কতি তোরে মুই সব দিয়ে দিতাম, তুই কি চাস? টাকা পয়সা মুখ অভাব আছে, হ্যাঁ এটা কোনো কাম করলো মা? ওরে মোর খোদা, ঘরের বউ যদি রাইতেছো তাহলে মোর বাইসে থেকে লাভ কি? ও টিটুর বাপ, আরে ভ্যাতেরি, সব দেখি পাগলের দল। আমরা কি কইছি যে আমরা চুরি করবার আইছি? আরে মা, ওই মা, আমরা কি একবারও কইছি যে আমরা চুরি করবার আইছি? তাইলে তোরা এত রাইতে ব্যাগ থাকলে এখানে কি করবা লাগাইছস? বুঝতাছেন না কেলা, কালকে যে সাঁতার প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে চাইতাছি না, কারণ আমরা তো সাঁতারই পারি না। শোনেন আম্মা, এটা তো ইজ্জতের ব্যাপার। যে কাজটা করলো আপনার মাইয়া, এটা কি আমি সহজে মানিয়ে নিতে পারি? আমার সমাজ মানিয়ে নিতে পারবে? আমরা বরিশালের একটা স্বনামধন্য পরিবার, আমাদের একটা মান সম্মান আছে, ইজ্জত আছে, এটা কোনো কাজ করলো? আর আপনার ভাইয়া কি এটা কি করলো? কোন এককালে ঠিক কথা কইছো বাপদা। বিআইন সাহেব, আপনাকে পুরান ঢাকার এত নাম ডাক শুনছি, এখন তো দেখি কিচ্ছু না, একসের মাকাল ফল। প্রতিযোগিতার কথা শুনলেই পলাইতে আছে। কে বিআইন সাহেব, আপনি বললেই পারতেন যে আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেবেন না, পারবেন না। এই তাইলি তো হইলে সিসি রোশনি, শেষমেশ তুই নিজের এলাকার মান সম্মান পাইলি। আমি সরি আম্মা, আর ভুল হইব না, আর পালাইতাম না। তো হ,
সবাইরে কইতাছি কালকে সাঁতার প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করুম, কি কস? একদম। এবং সবাইরে দেখাই দিমু পুরান ঢাকার মরিচ কত ঝাল। হয় বুঝছি। আর লাও গারে লাও ডাল কি আর কি না কি অনেক কাহিনী কত ঘরে চলে কি আইছে জানতে এত সুন্দর পরিবেশ একটু থাকেন কথা বলি ওই সত্তারিয়া প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন প্রত্যেক বছর এই সময় আমাদের এই প্রিয় কীর্তনখোলা নদীতে আমরা নৌকা বাইচের প্রতিযোগিতা করি, কিন্তু এইবার নৌকা বাইচ হইবে না। আকি এরম হরকা কিছু মনে করবেন না, এইবার নৌকা বাইচ হইবে না, হইবে সাঁতার প্রতিযোগিতা। এই ঘাট গলে ওই ঘাট কামাই সাঁতার প্রতিযোগিতা হইবে, যারা জিতবে তারাই বিজয়ী হইবে। কি সমস্যা কি? যা বলতেছিলাম সাঁতার প্রতিযোগিতা সরি এই এবার হইবে সাঁতার প্রতিযোগিতা। এইবার কিন্তু প্রতিযোগিতাটা হইবে আমার পরিবারের দুই অংশের মধ্যে, এক পক্ষ বরিশালিয়া পক্ষ মোরা, আর একটা ঢাকাইয়া অংশ আমার পোলার শ্বশুর বাড়ি ঢাকাইয়া পক্ষ। এখন আমরা দেখতে চাই বরিশাল যেতে না ঢাকাইয়া যেতে। আমার একটা কথা আছে যে, কি প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি এক বিরাট অঘটন ঘটাই ফেলাইছি। কি ঘটাইছি? আমি পুরান ঢাকার এক মাইয়া বিয়া করে ফেলাইছি। এইটা একটা ইতিহাস হয়ে যাবে বরিশালে। এখন কি হয়েছে, এর মধ্যে একটা প্রতিযোগিতা হইবে। কি প্রতিযোগিতা হইবে? এক পক্ষ হইলো মোরা বরিশালিয়া, আর এক পক্ষ হলো পুরান ঢাকাইয়া, মানে মোর শ্বশুর বাড়ি এলাকা। হ্যাঁ ভাই নেন, আপনি কত কন? এইলে মোরা শুরু করতে পারি। কি ঢাকাইয়া এখানে আমার কথা আছে, আমার কি? অবজেকশন আছে। কি অবজেকশন কি? আমার একমাত্র ভাই সাঁতার বাতার কিছু করতে পারে না। তুই ভয় পেতেছ? ভাই ভাই তোরে তোরে আজকে আমি গলার চিপা মারবো। আমার ভাই যদি কিছু হয় ঠিক আছে। কি হয়েছে? মুখটা কালা করে বসে আছে, তোমার মুখ কালা মানা? এত সুন্দর একটা বউ আমার। করুম না, আজকে যেই অঘটন ঘটাইলা, আমার ভাইটা যদি মইরা যেত। আরে বাদ দাও, মরে যাবে। আমি আসছিলাম না, আর তুমি এই প্রথম থেকে কত কিছু কইলা। তোমাদের ঢাল বেশি, আমাদের ঢাল কম, আমরা খারাপ মানুষ, আমরা পোষা মানুষ, এগুলো কথা। আরে তুমি তোমার মনের মতো ঢুকে দেখবা যে আমি কিরা। তোমার তো ভালোবাসি আমি বিয়ে করছি, ভালোবাসি বিয়ে করছি না। থাক থাক, তোমার মন আমার দেখার কোনো প্রয়োজন নাই। এখন তুমি আমার থেকে দূরে সরো। তোমার সাথে তুমি কই যাবো? তুমি আমার বউ, আমি বউ রেখে কই যাবো একলা? তোমার তো সারা জীবন আগলে ধরে রেখে তুমি বিয়ে করবে। কাছে এইবানা কইতাছি, মেজাজ কিন্তু আজকে আমার চরম খারাপ আছে। কোন একটা অঘটন ঘটাই ফেলতে পারি কিন্তু।
রাগ করে না শোনাবো আমার, তোমার আমি এক্সের ভালোবাসি, বিশ্বাস করো। দেখো আমার এই দিলটা খুললা যদি দেখাইতে পারতাম তোমার আমি কত ভালোবাসি, এক্সের ভালোবাসি, বিশ্বাস করো। আরে তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? আমার তো তোমার পছন্দ না। তোমার বিয়া করছি, এখন তোমার লগে ঘর সংসার করতেছি, তার মানে তোমার লগে রাত্রেও থাকতে হইব আমার। হ্যাঁ থাকবা, তোমার বিয়ে করছি না, আর আমার মতো আগুনে গোলাপ বললা তুমি কই পাবা? এটি মিলে, এটি টাকা মিলে মিলাইতে পারো তুমি? তোমার মতো বড়ি চিল্লা গন্ধওয়ালার লগে আমি কখনোই এক হব না। দেখো মেজাজটা কিন্তু আমি খারাপ করে দিয়েছি, এই গন্ধ টন্ধ পাবা না, কত কিছু একটু কইছিলাম যে এইটা ভালো হ্যাডো মালা ওইটা মালা। আমার সাথে উঁচু আওয়াজে কথা কইবা না কইতাছি। আমি উঁচু আওয়াজে তোমার লাগে কথা বলি। তোমারে সত্য জিনিসটা বুঝাইতে চেষ্টা করছি, কারণ তোমার আমি বিয়া করছি। তুমি মোর বউ, আমি ভালো খারাপ মন্দ যেটা তোর মানিয়ে নিতে হইবে, আর সারা জীবন মোর লাগে তোমার থাকতে হইবে। বেআইন সাহেবা, এই জ্যাক আর রোজি কি বলে হারছে, বৌমা বিচার দিচ্ছে, সেই বিচার লইয়া আমরা এ জায়গায় বসছি। বিচার খুব কঠিন বিচার হইবে, কিন্তু হ্যাঁ, কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি। আমার বিচারে তাগো দুইজনের শাস্তি হইলে এই পুরান ঢাকার জ্যাক আর বরিশালের রোজি তাগো দুইজনের বিয়ে হইবে। টিটো, তুমি কি বলো বাবান? আপনি যে ডিসিশন নেবেন ওইটাই হইবে, আর এইটা ওরা মানিয়ে নিতে বাধ্য। আব্বা, এটা আপনি কেমন সিদ্ধান্ত নিলেন? আপনি ওরে বিচার করা বাদ দিয়ে আপনি ওকে বিয়ে ঠিক করবার লাগছেন। আমার মনে হয় কি রোশনি, বেআই স্যার ঠিকই কইছে, যে বিচারের সম্পর্ক আগে বাড়ায় সেই বিচার নামতে অসুবিধা কোথায়? আম্মা, তুমিও তাকে দালালি করতেছো। আম্মা হয়েছে কি, রশি তো অনেক রাগ, ও রাগটা মারা রাখতে পারতেছে না। আর ব্যাপারটা হলো সে তো এখন বরিশালের বউ, আর বরিশালের বউ দিলে তো রাগ কেন থাকবে? বরিশালের মনে করেন যে সুন্দর পরিবেশ, সবার সাথে ভালো ব্যবহার করে সবাই, এখানে তো রাগের কিছু নাই মানে, বুঝছেন না? আর দেখো তোমার এত রাগ মানায় না, আর তুমি যদি ছোট হও তাহলে মোরা ছোট হয়ে যায় না, তুমি জিনিসগুলো খেয়াল করো না। এলে বিয়াই কথা এইটাই ফাইনাল, এই দুইটার বিয়ে হয়ে যাইবে। সম্পর্ক আর একটা হয়ে গেলে কিন্তু ঢাকাইয়া আর বরিশালিয়াগো মধ্যে খুশিতে আমার মোলাকাত করতে ইচ্ছে করতে আছে না, মানে এই মোলাকাত করবো না, এই ইচ্ছে করতে আছে, সেইটা বললাম আর কি। এ রশনি, তুমি বই আছো কেন? যাও মিষ্টি নিয়ে আসো, সবাই মিষ্টি খাবো। কোনো মিষ্টি খাওয়া খাই নাই, উল্টা পাল্টা কথা আর একবারও কইবা না। আমি এই বাড়িতে আর থাকুম না। রোশনি, তুই যদি বেশি মিজাজ দেখাস তাহলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে, কয়ে দিলাম। আমার মেজাজ খারাপের দেখছো কি আম্মা? আমার যদি এখন মেজাজ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার সবার পরিণতি খারাপ হইব কইলাম। কি করবি তুই? দরকার হলে পুলিশ ডাকো, আমার দুই চোখ যেখানে যায় আমি সেইখানে চলে যাবো, আমারে কেউ আটকায় রাখতে পারবো না। শোনো, মই তোমার আটকাবো, কারণ তুমি মোর বিয়া করা বউ, খালি মোর এই বউ না, এই বরিশালের বউ তুমি। মেজাজ কিন্তু খারাপ করবি না কোথাছি, তাহলে কিন্তু আমার হাত তোর গায়ের উপর উঠবো। কি বলতেছো তুমি? এরা সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি স্বামীকে হাত দেবা? হ্যাঁ, আমি তোমার গায়ে হাত তুলুম, কারণ আমার লাইফটাকে তোমরা সবাই মিলা নষ্ট করে দিছো। তোমরা জানো আমি বরিশালের মানুষ পছন্দ করি না, বরিশালের মানুষ আমি কি পরিমাণ হেট করি, আর সেই বরিশালে আমার ভাইরে আবার তোমরা বিয়া দিবা। আমি এই বিয়া হইতে দিব না, কোনোভাবেই না। নির্লজ্জ কোথাকার। হ্যাঁ, হাঁচাই কইছস, আমি নির্লজ্জ বেহায়ামা। কেন জানোস? নির্লজ্জ বেহায়ামা তগর লেগা, তগর দুই ভাই বোনের লেগা। তোরা অকর্মার থেকে না পারছ কোনো কাম করতে, না পারছ পড়াশোনা করতে, ম্যাট্রিক পাসটা তো ঠিক মতো করবার পারছ নাই, কাম করার কোনো যোগ্যতাই নাই। আচ্ছা নাই জানাস বাপের বাড়ি কই গেলা পুরো লেখা আবার বাপের বাড়ি এই বরিশাল, এই
বরিশালে তোর বাপের জন্ম হয়েছে। আম্মা আমার বাপিও কি বলেছে না? তোর বাপে বরিশালের। তোর বাপে কি করছে জানাস? আমার বাপে আরতে কাম করছে। তোর বাপে সকা ছিল দেখা তোর বাপের লগে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। তোর বাপ ছিল একটা অকর্মা, বিয়ার পরে কোনোদিন বরিশালে আহে নাই কে। ঘর জামাই থাইকে গেছে ঢাকায়। একবার আমি বরিশালে আইছিলাম, আদর যত্নে আমার পরনটা বইরে গেছিল। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি আমার পোলা মাইয়া আমি বরিশালের মাটিতে মানুষ করুক। আম্মা সরি, আব্বা আম্মা মায়েরে কর না, আমার ভুল হয়ে গেছে, তুমি একটু কর না, আমার মাফ করে দিতে। আমি আমার মায়ের এত কষ্ট দিছি, আমি তো জানতাম না। আম্মা ও তো ভুল স্বীকার করছে, মাফ করে দিন। আর শোনো, তুমি আমার মাফ করছো তো? আমি তোমার অনেক আগে মাফ করে আমি যে কান ধরছি তোমার সাথে, হ্যাঁ, কান আর ধরতে হবে না। অন্যায় করবো না। আমি তোমার মাফ করে দিন। সত্যি মাফ করে দাও। মাফ করে দিন। আচ্ছা শুনো, আমরা কিন্তু জ্যাকের রোজি বিয়াতে আমি কিন্তু নাচু। আর আমি গান গাবো। শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল। বরিশালের ভাবি দেহি পুরান ঢাহার মাইয়া, প্যাচে পুচে ভাইয়া আমার দিচ্ছে রে হাল্লাইয়া। মোগো দেশে আইসে ভাবি লাল শাড়ি পরিয়া, আদর আদরে ভাবি যাবে রে গলিয়া। চাচার মনে একসে প্রেম ভাবির মায়ের জন্য, সেই প্রেমেতে সাড়া দিয়া আন্টি একচের জন্য। শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি বরিশাল।